আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ৪র্থ নাম্বার ক্লাস। এটা হচ্ছে আজকে ক্লাস শিডিউল শিট। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস শিডিউল শিট। আমরা এক্সেলের মধ্যে প্রবেশ করলাম। এক্সেলের মধ্যে প্রবেশ করার পরে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এডিশন। এডিশন মানে হচ্ছে যোগ করার কাজ। এখন আমরা জানি আমরা 10 যোগ 10, তাহলে আমাদের কি হয়? 20 হয়। আমরা সমান চিহ্ন দিয়ে এন্টার দিতে পারি, কিন্তু এটা হচ্ছে কোনো একটা এই যে ক্যালকুলেটরে তারপর হচ্ছে বা মোবাইলে গ্রহণযোগ্য, কিন্তু আপনার যদি এক্সেলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো একটা ফর্মুলা বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে শুরুতে সমান চিহ্ন দিতে হবে। তাহলে আমি শুরুতে সমান চিহ্ন দিলাম। এরপরে দেখেন 10-এর সাথে 10 যোগ করলাম। 10-এর সাথে 10 যোগ করলে 20 হয়। তাহলে আমি এন্টার দিলাম, দেখেন 20 হয়েছে। তার মানে আপনি যাই ম্যাথ করেন না কেন বা যাই ফর্মুলাইজ করেন না কেন, যাই যোগ বিয়োগ গুণ ভাগ করেন না কেন, আপনাকে শুরুতে কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে। এটা মাথায় রাখবেন। তাহলে আমি সমান চিহ্ন দিলাম, 20-এর সাথে 20 যোগ করে দিলাম, এন্টার দিলাম। এভাবে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। তার মানে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর 20 যোগ 20। এটা হচ্ছে যোগ করার কাজ। আবার একটা যোগ আমি এভাবে করতে পারবো। সমান চিহ্ন দিলাম, জাস্ট এই যে এখানে 20-এর মধ্যে আমি ক্লিক করলাম। এখন 20-এর মধ্যে যখন আমি ক্লিক করলাম, এখানে কি 20 আসছে নাকি E4 আসছে? E4 কেন আসছে? কারণ এটা হচ্ছে সেল অ্যাড্রেস। এদিক থেকে ই, এদিক থেকে 4, E4। সেই জন্য এটা কি আসছে? E4 আসছে। E4টা হচ্ছে সেল অ্যাড্রেস কিসের? 20-এর মধ্যে সেল অ্যাড্রেস। তাহলে এই যে সেলের এইটা যোগ করলাম, এরপরে 40টা ক্লিক করলাম, তাহলে আবার এটা সেল অ্যাড্রেস আসছে। আবার যোগ করলাম, এই 40-এর মধ্যে ক্লিক করলাম, তাহলে 20-এর সাথে 40 যোগ করলে 60 হয়, 60-এর সাথে 40 যোগ করলে কত হয়? 80 হয়। এন্টার 100 হয়। তাহলে আমরা এভাবে কি করলাম? এই যে যোগ করে ফেললাম। এটা এভাবে আমরা যোগ করতে পারবো। আবার হচ্ছে দেখেন, সমান চিহ্ন দিলাম, SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, শীট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই যে ক্লিক করে এই যে এটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এটাকে কি করে দিলাম? সিলেক্ট করে দিলাম। তার মানে সাম ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ, মানে শিফট চেপে ধরে আমরা ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা দিলাম, এন্টার দিয়ে দিলাম। এভাবেও কি করা যায়? যোগ করা যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আশা করি যোগের কাজ করতে পারবো। বিয়োগ মানে কি? এই যে সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। এখানে বিয়োগ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। বিয়োগ মানে জাস্ট বাদ দেওয়া। যেমন ধরেন আমি সমান চিহ্ন দিলাম, 100 থেকে আমি 20টা বাদ দিলাম, 100 থেকে 20 বাদ দিলাম, তাহলে 80। আবার সমান চিহ্ন দিলাম, এই 80-র মধ্যে একটা কি করলাম? ক্লিক করলাম। এখানে সেল অ্যাড্রেসটা আসছে, মাইনাস দিয়ে এখান থেকে আমি আরো 20 বাদ দিলাম, তাহলে কি 60, এন্টার দিলাম। এভাবে আপনি কি করতে পারবেন? বাদ দিতে পারবেন। এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ। সমান চিহ্ন দিলাম, 10-এর সাথে গুণ করব। এখন অনেক সময় অনেক কিবোর্ডের মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে, গুণ চিহ্ন থাকে না। তাহলে আমরা স্টার চিহ্ন ব্যবহার করব। গুণ চিহ্নের পরিবর্তে আমরা কি করব? স্টার চিহ্ন ব্যবহার করব। 10-এর সাথে 10 গুণ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। বা এই যে এখানে 20 আছে না, আমি এখানে এটার সাথে গুণ করব। এই যে 20 ইন্টু, মানে স্টার এটা হচ্ছে ইন্টু, তারপর হচ্ছে 40, এটার সাথে এটা গুণ করে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমরা এভাবেই কি করতে পারবো? যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ। ভাগ বলতে সমান চিহ্ন দিলাম, 100, তারপর স্ল্যাশ দিতে হবে। কেন? ভাগ চিহ্নের পরিবর্তে আমরা কি ইউজ করব? স্ল্যাশ চিহ্ন ইউজ করব। এরপরে হচ্ছে 10 দিয়ে কি করলাম? ভাগ দিলাম, এন্টার দিলাম। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারবো। এরপর আসে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে ধরেন আমি এখানে 1000-এর 13% বের করব। 1000 লিখে দিলাম, এরপরে হচ্ছে ইন্টু 13 শিফট চেপে ধরে পার্সেন্ট,
13%, এন্টার দিলাম। 1000-এর 13% হচ্ছে 130 টাকা। এভাবে আমরা কি করতে পারবো, পার্সেন্টেজ বের করতে পারবো। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কি করে বের করা যায়, এখন খেয়াল করেন। এই যে আমি এখানে ধরেন আমি 5 জনকে একটা কাজ দিলাম, একজনের বেতন ধরলাম 500 টাকা, একজনের বেতন ধরলাম 300 টাকা, একজনের বেতন ধরলাম 200, আরেকজনের বেতন ধরলাম 100, আরেকজনের বেতন ধরলাম 50 টাকা। এখন এই যে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জনের গড় বের করব, মানে গড় মানে হচ্ছে অ্যাভারেজ। ধরেন আমি এখানে গড় বের করতে হলে সমান চিহ্ন দিলাম, এই যে প্রথমে SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, সবগুলাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে যোগ করে দিলাম, এন্টার দিলাম, তাহলে আমাদের যোগ হয়ে গেছে। তার মানে সব মিলে আমরা যোগ করে দেখতে পাচ্ছি কত টাকা, 1150 টাকা। এখন 1150 টাকা এগুলা যোগ করে পাওয়া গেছে, এবং সবার মধ্যে সমান হারে ভাগ করা, যেটাকে বলা হয় গড় বা অ্যাভারেজ। তা আমি এটা যেহেতু সবার মধ্যে ভাগ করতে হবে, সেজন্য 1150 টাকাকে কি করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। সমান চিহ্ন দিলাম, 1150 ভাগ, এরপরে হচ্ছে 5, তাহলে একজনের ভাগে কত করে পড়ছে, 230 করে। এই যে আমরা প্রথমে যোগ করলাম, যোগ করে আবার 5 দিয়ে ভাগ করলাম, এটা আমরা একটা সূত্রের মাধ্যমেও করতে পারি। কি করে, সমান চিহ্ন দিলাম, AVER অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, জাস্ট এতটুকু এটাকে সিলেক্ট করে দিলাম, মানে ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন এই যে 230 টাকা করে পড়ছে, এটা হচ্ছে অ্যাভারেজ। তারপর হচ্ছে দেখেন ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে সব থেকে বড় সংখ্যা এখানে কোনটা আছে সেটা। আমি সমান চিহ্ন দিলাম, MIX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, সবগুলাকে কি করলাম, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। আচ্ছা, এটা এভাবে আসার কারণ, আচ্ছা আর একটু দেখ, সমান চিহ্ন দিলাম, MAX ম্যাক্স, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তখন স্পেলিং ভুল হয়েছিল, সবগুলাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন সব থেকে বড় যেটা আছে সেটা কি, 1150 টাকা। এরপরে হচ্ছে সবার থেকে ছোট সংখ্যা কোনটা সেটা বের করব। সমান চিহ্ন দিলাম, MIN মিন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সবার এগুলোকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম, তাহলে 50 সব থেকে ছোট সংখ্যা। এরপরে হচ্ছে দেখেন কাউন্ট, এখানে কয়টা নাম্বার আছে, এখানে কয়টা নাম্বার আছে সেগুলো আমরা কি করব, দেখব, সমান বা কয়টা সংখ্যা আছে সেটা দেখব। এরপরে হচ্ছে এখানে COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সবগুলাকে কি করলাম, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখানে সবগুলা হিসাব করে দেখা যাচ্ছে কয়টা, 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এরপরে হচ্ছে টুডে, সমান চিহ্ন দিলাম, TODAY, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেটটা কি করলাম, শেষ করলাম, এন্টার দিলাম। আজকে কত তারিখ, 7 তারিখ 6 মাস 2026। এরপরে সমান চিহ্ন দিলাম, তারপর হচ্ছে NOW নাও, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার দিলাম। এখন কটা বাজে, 17টা 1, মানে এখানে দেখেন 5টা 1, কিন্তু 7 তারিখ 6 মাস 2026 5টা 1, এখন কতটা বাজে সেটা চলে আসছে। এরপরে হচ্ছে রাউন্ড। এখন এই যে রাউন্ড কি জিনিস, ধরেন এখানে আমরা 766 দিলাম, এখন 766 দিলাম, আরেকটাতে দিলাম 745, দুইটার মধ্যে পার্থক্য কি, একটা তো হচ্ছে 0.66, তারপর হচ্ছে একটা হচ্ছে 0.45। এখন এখানে ধরেন এটা 700 এত টাকা, আবার 700 এত টাকা, 50-এর উপরে হলে, মানে 5-এর উপরে হলে বা 50-এর উপরে হলে, সেক্ষেত্রে যেটা মূল সংখ্যা আছে বা সাধারণ সংখ্যা আছে ওইটার সাথে 1 যোগ হবে, এবং 50-এর নিচে হলে 1 যোগ হবে না, এটাকে বলা হয় রাউন্ড। এরপরে হচ্ছে সমান চিহ্ন দিলাম, ROUND রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই যে কমা দিলাম, তারপর হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 701, আমি চাইলে এটা এখানে করতে পারতাম বা এটার পাশাপাশি করে সমান চিহ্ন দিলাম,
ROUND রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট এই যে নাম্বার এরপরে হচ্ছে কমা 0 এটাই হচ্ছে সূত্র রাউন্ড ফিগারের সূত্র হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখেন এখানে কিন্তু 700 আসছে এখানে 701 কেন কারণ হচ্ছে এখানে 0.66 আছে মানে 50 এর উপরে আছে এখানে 45 আছে মানে 50 এর নিচে আছে সেজন্য মূল সংখ্যার সাথে এক যোগ হয়েছে আরেকটার সাথে মূল সংখ্যার সাথে কি হয় নাই এক যোগ হয় নাই এরপরে হচ্ছে আপার লোয়ার প্রপার দেখেন এখানে আমি লিখলাম ওমর ফারুক এই যে ওমর ফারুক এগুলা সবগুলা কি আছে ছোট হাতের আছে আমি এটাকে সমান চিহ্ন দিলাম UPPER আবার ফার্স্ট ব্র্যাকেট এই যে টেক্সটটাকে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিয়ে দিলাম দেখেন আবার মানে হচ্ছে এই যে এটা স্মল লেটারে ছিল ক্যাপিটাল লেটারে হয়ে যাবে এরপরে হচ্ছে দেখেন লোয়ার লোয়ার দিলে হচ্ছে স্মল লেটারে হয়ে যাবে সমান চিহ্ন দিলাম LOWER লোয়ার ফার্স্ট ব্র্যাকেট এই যে ওমর এটা ট্যাক্স এটাকে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম এরপরে হচ্ছে প্রপার তারপর হচ্ছে সমান চিহ্ন দিলাম PROPER এরপরে ব্র্যাকেট দিলাম তারপর হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার তার মানে দেখেন প্রথমেরটা হচ্ছে আপার আপার মানে হচ্ছে সবগুলা বড় হলে ক্যাপিটাল লেটারে হবে তারপর হচ্ছে লোয়ার মানে হচ্ছে ছোট অক্ষরের হবে তারপর এবং ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে মানে একটা শব্দ থাকবে তার প্রথম অক্ষর কি হবে বড় হবে এটা হচ্ছে প্রপার এই নিয়ে আমাদের চতুর্থ নম্বর ক্লাসটা শেষ হচ্ছে পরবর্তী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাবো যেগুলো আপনার বাস্তব জীবনে আপনার কাজে আসবে প্লাস হচ্ছে চাকরির ক্ষেত্রেও কাজে আসবে প্লাস হচ্ছে আপনি যদি কখনো চাকরির পরীক্ষা দিতে যান কম্পিউটার টেস্ট দিতে যান ওইখানেও কি করবে কাজে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু